নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। লাউ আর আলু দিয়ে চিংড়ি মাছের একটা রসা। একদম নতুন একটা রেসিপি। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। আর এখন যেহেতু গরমকাল, এরকম কিন্তু একটা রেসিপি হলে দারুণ লাগবে। তাহলে আসুন আজকে রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলো আগে ভেজে নেব। সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু আলু একদম ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলু তোলার পর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়েই সঙ্গে সঙ্গে নেড়ে চেড়েই আমি তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়। এবারে দিয়ে দিলাম কেটে রাখা লাউ। লাউগুলো একটু বড় সাইজে মানে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। দেওয়ার পর ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন এই লাউটা আমার ভাজা হয়ে গেছে। লাউগুলো আমি তুলে নিচ্ছি। লাউ তুলে নেওয়ার পর তেল আমি কিছুটা তুলে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ফোড়ন কালো জিরে। কালো জিরে ফোড়নটা ভেজে নিয়েই তারপর আমি মশলা দিয়ে দিয়েছি। এখানে মশলার মধ্যে দিয়েছি জিরে, আদা, গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিলাম এখন কেটে রাখা টমেটো। টমেটোগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ হতে দেবো। এখন কিন্তু ঢাকাটা খুলে নেব। মশলা আমার বেশ কষা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন ওপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে। এবার কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর লাউগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কষতে হবে। এবার আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোও দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর আমি চলে এলাম। দেখুন আমার কিন্তু খুব সুন্দর করে সব কিছুটাই মশলার সাথে মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবারও আমি ঢাকা দিয়ে দেবো যাতে লাউ আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে নিয়ে নেড়ে নিলাম। আর এদিকে দেখুন আমার কিন্তু লাউ আর আলু দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য নুন। নুনটা একটু কম লেগেছে, তবে নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন ঝোলটাও বেশ সুন্দর ঘন হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কুচনো ধনে পাতা। ধনে পাতা কিন্তু ম্যান্ডেটরি, ধনে পাতা না দিলে কিন্তু এর স্বাদ একদমই আসবে না। তৈরি হয়ে গেল লাউ চিংড়ির রেসিপি। এবার আমি কিন্তু এটা গরম গরম পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। আর ভালো লাগলে কিন্তু আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আর লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার রেসিপি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। তাহলে সেখানেও আমি যখনই নতুন রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।